একটু আগে বাংলাদেশ দল ঘোষণা করেছে হাবিয়ার কাবরেরা। তিনি আসলে ভুটানের সঙ্গে যে ম্যাচটা হবে এবং 10 জুন সিঙ্গাপুরের সঙ্গে যে ম্যাচটা হবে ওই ম্যাচের জন্যই আসলে দল ঘোষণা করেছেন। মোটা দাগে যদি আমি বলি, দলটা একেবারে অনুমেয়, মানে আমরা মোটামুটি জানতাম কোন ফুটবলার থাকবেন, কোন ফুটবলার থাকবেন না। বিশেষ করে আমি যদি বলি, হামজা চৌধুরী অটো চয়েস, তিনি থাকবেন। শামিদ সোমের কথাগুলো বলা হচ্ছিল, শামিদ সোম চলে আসবেন, তার প্রসেসিং শেষ, তিনি আসছেন। অলরেডি ফাহমিদুলকে তো আজকে সকালবেলা ঢাকায় ল্যান্ড করার কথা এবং তিনি অলরেডি করে ফেলেছেন। তার মানে আমাদের প্রবাসী যে 3 জন ফুটবলারের কথা বলা হচ্ছিল, তারা কিন্তু চলে আসেন এবং তারা এই দলে ইনক্লুড হয়ে গেছেন। এর বাইরে আমি যদি একদম পজিশন ওয়াইজ বলি, আমাদের মিতুল মার্মা গোলকিপার, আবাহনীর খুবই ফ্যান্টাস্টিক গোলকিপার, ওনাকে রেখেছেন। আর শ্রাবণ, মেহেদী হাসান শ্রাবণ, বসুন্ধরার গোলকিপার। এর বাইরে আমাদের সুজন, যে মোহামেডানের গোলকিপার, তাকেও রেখেছেন। এই এর বাইরে আমি যদি বলি, শাকিল আহাদ তপু, ইনি ডিফেন্ডার আপনার আবাহনীর। এবং এর বাইরে নতুন প্লেয়ার হিসেবে একেবারেই নতুন মুখ, জাহিদ হাসান শান্ত। ওর কিন্তু অভিষেক হতে যাচ্ছে। জাহিদ হাসান শান্ত সম্পর্কে বলে, এই ডিফেন্ডারটা মোহামেডানের, এবার প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান এবং দুর্দান্ত খেলেছে। এবং মোহামেডানকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে কিন্তু শান্তর একটা বড় অবদান ছিল, গোল কনসিড করেনি। তো ওই জায়গায় তাকে হয়তো হাবিয়ার কাবরেরা তাকে রাখতে পারেন 23 জনের চূড়ান্ত দলে। এর বাইরে আমি রেগুলার প্লেয়ারদের ভিতরে আমি একটু যদি বলি নামগুলো, রহমত মিয়া ডিফেন্ডার, তিনি আছেন। ইসা ফাইসাল আছেন। তাজউদ্দিন আবার ফিরেছেন, তাজউদ্দিন মাঝখানে ছিলেন না, এশিয়ান কাপে ভারতের বিপক্ষে ম্যাচে কিন্তু ছিলেন না। এরপরে রায়হান কাজী, অর্থাৎ তারিক কাজী আছেন, তপু বর্মন আছেন, আর মোহাম্মদ হৃদয়, আর সাদউদ্দিনের কথা বলেছি, কাজেম শাহ আল কিরমানি, উনি তো মিডফিল্ডে থাকবেন। সোহেল রানা আছে, মুজিবুর রহমান জনির কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে যদিও অনেকগুলো সুযোগ তিনি কাজে লাগাতে পারেননি, তারপরেও জনিকে কিন্তু রেখেছেন। শেখ মুরসালিন গতকালই কিন্তু হ্যাটট্রিক করেছেন শেখ মুরসালিন তার লিগের শেষ ম্যাচে। শেখ মুরসালিনকে অবভিয়াসলি রেখেছেন। জামাল ভুঁইয়া আছেন, যদিও জামাল ভুঁইয়া আগে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচে তাকে একাদশে রাখেননি, কিন্তু তিনি অলরেডি ক্যাপ্টেন ছিলেন। হামজা চৌধুরীর কথা তো বললাম, শামিদ সোমের কথা বললাম, ফাহমিদুল ইসলাম, তার কথা গতকালই আমরা কিন্তু আলোচনা করছিলাম। আর ফয়সাল আহমেদ ফাহিমের কথাও কিন্তু আমরা আমাদের টক শো বলেছিলাম। রাকিব হোসেন অবভিয়াসলি চয়েস। আমি যদি শাহরিয়ার ইমন এবং মোহাম্মদ ইব্রাহিম, এদের নামগুলো দেখছি। এবং আলামিন, পুলিশের যে ফরওয়ার্ড, যে কিন্তু এখন লোকালদের ভিতরে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা আর কি, তাকে রেখেছেন। যদিও ইন্ডিয়ার সঙ্গে ম্যাচে আলামিনকে কাবরেরা খেলাননি, আমি জানি না এবার খেলাবেন কিনা। আর সুমন রেজা আছেন। এই হচ্ছে মোটামুটি 26 জনের স্কোয়াড। এখান থেকে 3 জন বাদ যাবে ভুটান ম্যাচের পর। এবং এই 23 জনের স্কোয়াডই আসলে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে। তো সব মিলাই এই হচ্ছে বাংলাদেশের একাদশ। এই একাদশ সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে বা আপনাদের যদি কোনো কিছু বলার থাকে, অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। ধন্যবাদ সবাই।